দিদি নাম্বার 1 এর অডিশন আছে। হনেস্ট রিভিউ দাও, কেমন লাগলো? 4-5 বছর ধরে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রিক্স তিথি। আজ হচ্ছে 4th ফেব্রুয়ারি অ্যান্ড আজকের দিনটা হচ্ছে ভীষণ চাপের, মানে কিছু কিছু দিন থাকে না যে ভীষণ চাপের যায়, তো সেরকমই আজকে একটা দিন হচ্ছে আজকে। অ্যান্ড এখন বাসতে যাচ্ছে হচ্ছে সকাল 10টা, আর এখন থেকে আমার আছে হচ্ছে পড়া। দেন আজ আরেও একটা স্পেশাল জিনিস আছে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে দিদি নাম্বার 1 এর অডিশন আছে আমাদের বালুরঘাটের সংকেত ক্লাবে। তো সেখানেই যাব, মানে যাওয়ার ইচ্ছা আছে, মানে এখন পড়তে যাব, দেন সেখান থেকে যাব হচ্ছে অডিশন দিতে, দেন সেখান থেকে আছে হচ্ছে আমার কলেজ। বিকালেও, মানে আজকের কর্মসূচিটা হচ্ছে বিশাল বড়, বিকালেও হয়তো আরও কিছু একটা আছে যেটা এখনও আমি শিওর নই, জন্য বলছি না। তো এখন আমি অলরেডি রেডি হয়ে গেছি আর অলরেডি আমি লেটও করে ফেলেছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। অ্যান্ড অডিশন দিতে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে, কী জিজ্ঞেস করছে, কী ব্যাপার স্যাপার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমাদের বালুরঘাটে সংকেত ক্লাবে হয়েছিল হচ্ছে এই অডিশনটা। তো সেখানে আমি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, আর পৌঁছে গিয়ে এই ফর্মগুলো দেখতে পাচ্ছ। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদেরকে, এই ফর্মগুলো আমরা তুলে নিয়েছিলাম। মা নিয়েছিল একটা, আমি নিয়েছিলাম একটা, মানে মায়ের আর আমার একসাথে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে থেকে বলেছিল যে ইন্ডিভিজুয়ালভাবে দিতে হবে, পরে যদি ওনারা চান তাহলে তোমরা বললে তখন অ্যাটাচড করে দেওয়া যাবে, কিন্তু এখন ইন্ডিভিজুয়াল দিতে হবে। তো যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভেতরে ঢুকলাম। অ্যান্ড ওখানে যারা ছিল ওই দাদাগুলো অনেক ভালোভাবে মানে হেসে খেলে তোমার কাছ থেকে মানে জিজ্ঞেস করলো, তোমাকে তোমার লাইফের স্টোরি জিজ্ঞেস করলো, মানে লাইফ স্টোরি জিজ্ঞেস করে। আর আরেকটা আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল গত বছরের দিদি নাম্বার 1-এর যে রাউন্ডগুলো হয়, ওই রাউন্ডগুলোও জিজ্ঞেস করতে পারে, তোমরা একটু ঝালিয়ে নিয়ে যেতে পারো। তো বলতো দাদাগুলো ভীষণ ভালো আর ব্যবহারও। এখন মোটামুটি 1টার মতন বাজে, মানে এখান থেকে আমার কলেজ যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি কলেজটা আর যাওয়া হলো না, কারণ দেরি হয়ে গেছে। দেরি হয়নি, মানে আমার জন্য দেরি হয়নি, মানে আমার হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, কিন্তু মা আসতে লেট করলো, তারপরে লেখালেখি আছে, তো ওই করতে করতে লেট হয়ে গেলো, 1টার মতন বাজে। তো এখন আর কলেজ যাওয়া হবে না। তো যেটা হচ্ছে আমাদের অডিশন হলো, আর এবার এক্সপিরিয়েন্স হলো। বলো এবার হনেস্ট রিভিউ দাও, কেমন লাগলো? খুব ভালো লাগলো দিদি নাম্বার 1 দেখে, মানে কি বলবো, অডিশন দিয়ে খুব ভয় ছিল, ভিতরে খুব ভয় ছিল। জীবনের প্রথম আমি দিয়েছি, আমার মেয়ে হয়তো অনেকবার দিয়েছে, আমি তো 4-5 বছর তো দেইনি। আমি আমার ভীষণ ভয় লাগছিল, কি জিজ্ঞেস করবো, কি বলবো না বলবো, একটা ভয় ভেতরে কাজ করে। খুব ভালো লাগলো। মা তো আসতেই সাধারণভাবে হাসি খুশিভাবে জিজ্ঞেস করলো, জীবনের গল্প বললাম যতটুকু বলার। মা তো কি হবে ভগবান জানে, দিদির কাছে ডাক পাবো কি পাবো না। আসতেই তো চাইছিল না মা, আমি তো জোর করে ধরে নিয়ে আসতাম যে চলো, এত বছর ধরে আমি দিচ্ছি, এবার তুমিও আমার সাথে চলো। এই নানান কিছু বলে বুঝায় সেই নিয়ে আসলাম মাকে। তো মোটামুটি ভালোই লাগলো। আমি তো অনেক দিন ধরে দিচ্ছি, কিছু হয়নি। এখন বাড়ি যাবো, গিয়ে রান্নাবাড়ি করবো, কি খাবো কিচ্ছু জানি না। আমি তো মোটামুটি 4-5 বছর ধরে দিচ্ছি, কিন্তু একবারও ডাক পেলাম না। এবার মায়ের সাথে দিলাম, দেখা যাক কি হয়। জয়েন্ট কপাল। হ্যাঁ, চাই না কি হবে। তো তবে এক্সপিরিয়েন্স বেশ ভালো হয়ে গেল। তো এখন দিদার বাড়ির কথা। অ্যান্ড আমার শরীরটাও না ভালো না খুব একটা, আমার একটু সর্দির মতো লাগছে। কাল থেকে আমার মানে একটু কি বলবো, এত সর্দি লাগছে না যে নাক দিয়ে সমানে জল বেরোয় যাচ্ছে, মাথাটা ব্যথা। আমি ভাবছিলাম আজকে শ্যাম্পু করবো, কিন্তু কোনোটাই আর হলো না। এখন 1টার মতন বাজে, আর কিছু করবো না, ভালো লাগছে না, গলা টলা দিয়ে সব ভার হয়ে আছে এগুলো দিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদার বাড়িতে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির জামাই, ওই এখন ভাত খাচ্ছে, এখানে শুকনো ভাতই খাচ্ছে, মানে আলু ভাজার কি দিয়ে কি যেন এই খাচ্ছে, এই যে মানে খাওয়ার আর কি। আর এদিকে রয়েছে হচ্ছে ডিম, যেটা দিদা দিল। আর এখন মোটামুটি 2টার মতন বাজে। আমরা এক জায়গায় গিয়েছিলাম, আসতে দেরি হয়েছে, 2টার মতো বাজে, এখন আমরা ভাত খাচ্ছি, মানে সকালের খাওয়া। কি করবো বলো, গিয়েছিলাম এক জায়গায়, আসতে দেরি হয়ে গেছে। এখন রান্না করছি, মাছের ঝোল করব। এখন আলু ভাজলাম পেঁয়াজ দিয়ে, ডিম ভাজা দিয়ে, এগুলো দিয়ে খাওয়া হচ্ছে, পরে ঝোল হবে, খাওয়া হবে।